চালি মারতে যেখানে কি হলো? এদিকে একবার শোনো মা। আর ভালো লাগে না, সকাল না হতে হতে এই শাকচুন্নি বুড়িটা ডাকাডাকি চালু করে দিচ্ছে। মনে হচ্ছে কলেজটি একেবারে শেষ করে দিচ্ছে। কি বলো? বলছিলাম কি আমাকে এক কাপ চা দেবে মা? এই নাও, সাত সকালে বুড়ি ড্রামা চালু হয়ে গেল। একটুতে ঘুম থেকে উঠে বসে বসে ইনস্টাগ্রামে রিলস দেখবো, সেটাও আমি দেখতে পারবো না। 11টাকা বাজতে বাজতে বুড়ির চা খাওয়ার তাড়া চালু হয়ে গেল। এই বুড়িকে নিয়ে আর পারলাম না। হ্যাঁ দিচ্ছি। তুমি এই যে ভিডিও করতে নিলে এই তোমার ভিডিও হচ্ছে তো তোমার পেয়ে যাবে ওই ইউটিউবের নাম হচ্ছে মেন মেন এটা ভিডিও বুড়ি কিসে কিসে করতে পারে না, বুড়ির ঢং দেখে আর পারলাম না। কি হবে? ঘোড়ার ডিম হবে, দিয়েছে তো সংসারে জিনিসটা নষ্ট করে। বুড়ি শক্তির এই হাতে না চা খাওয়ার ইচ্ছাটা তো কোথা থেকে যায়। এবার থেকে ঘরের সমস্ত কাজ তুমি করবে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, বেডিং করা, বেডিং তোলা, সমস্ত কাজ। আর এই কাপ থেকে ফেলে দিলে এটাও তুমিই পরিষ্কার করবে। আল্লাহ, তুমি আমাকে এই ডাইনি বউয়ের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ গো, আমার ছেলে বিয়ের আগে কত ভালো ছিল, বিয়ের পর থেকে এই ডাইনি বউকে পেয়ে আমার ছেলে আর আমার নেই, পুরো শেষ হয়ে গেল। আল্লাহ গো, এই ডাইনি বউ যখন থেকে আমার ঘরে পা দিয়েছে তখন থেকে আমার ঘরে সব সুখ শান্তি উঠে গেল। আল্লাহ গো, এই ডাইনি বউ ঘরে কাজকাম না করে সারাক্ষণ খালি ফোন নিয়ে ব্যস্ত, আর আমার ছেলের কান ভাঙাতেই ব্যস্ত। আল্লাহ গো, আমার শরীরটা আমার মনে হয়ে গেল, কোনো কাজ করার আর তাপ নেই। এই ডাইনি বউকে ছাড়া কাকে আর বলবো? উফ আল্লাহ, আবার ফের পানি পিপাসা পেয়ে গেল। এই ডাইনি বউকে ছাড়া কাকে আর বলবো? ডাকতেও ভয় লাগছে, যদি আবার চিল্লাচিল্লি করে। উফ আল্লাহ, কি আর করবো, থাক ডেকে ফেলি। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। উফ, কি হলো? এদিকে একবার শোনো মা। উফ আল্লাহ গো, এই শাকচুটি বুড়িটাকে নিয়ে আর পারলাম না, মনে হচ্ছে একেবারে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসি। কি বলো? বলছিলাম কি আমার খুব কষ্ট হচ্ছে বৌমা, আমার জন্য এক গ্লাস জল এনে দেবে মা? জল দেবো নাকি জলের সঙ্গে একটু বিষ মিশিয়ে দেবো, যাতে আমার কষ্টটা একটু কম হবে? যখন থেকে বিয়ে ঘরে এসেছি তখন থেকে আমার সমস্ত সুখ শান্তি সব উঠেই গেল। সকালে চোখ খুলতে না খুলতে বুড়ির ঘ্যানঘ্যানানি, ছেলে মেয়েদের প্যান প্যানানি, স্বামীর চ্যানচ্যানানি, আর এসব ভালো লাগে না আমার। দেবে মা? হ্যাঁ দিচ্ছি। বুড়িকে এই কাপটা পরিষ্কার করতে বলেছিলাম, বুড়ি এটা পর্যন্তও করে। আমার তো এখন বয়স হয়ে গেছে মা, আর কোমরেও দোষ হয়ে গেছে, আমি এই কাপটা কি করে পরিষ্কার করব বলো মা? আচ্ছা, তোমার বয়স হয়ে গেছে, খাওয়ার টাইমে তো সব সময় আগে, খাওয়ার সময় পদ্মা নদীর বড় বড়
ইলিশ মাছের মাথা খেতে পারো, খাসির মাংস খেতে পারো, সকালে গণভোগে চা খেতে পারো, আর কাজের বেলায় তোমার বয়স হয়ে গেছে, যত সব ন্যাকামি। Alhamdulillahilladzi sakana askan fukatam birahmatihi alam yaj'alhum milkan mutazam bizunubina. Bismillah. উড়ি এদিকে নেই ওদিকে আছে, যত সব Muhammad, Pak Muhammad. মুহাম্মদ, বাপ মুহাম্মদ। কি হয়েছে আম্মাজান? এদিকে একবার শোন বাপ। বলছিলাম কি, বসেন আম্মাজান বসেন, আমি আপনার সব কথা শুনবো। জানিস বাপ, আজ সকালে আমি তোর বউয়ের কাছে এক কাপ চা চেয়েছিলাম, তখন তোর বউ আমাকে এক চুপড়ি কথা শোনালো। আর চাটা নিতে গিয়ে যখন আমার হাত থেকে পড়ে গিয়েছিল, তখন তোর বউ বলল কিনা ওই কাপটা তোমাকেই পরিষ্কার করতে হবে। আমার তো এখন বয়স হয়ে গেছে বাপ, আর কোমরেও দোষ হয়ে গেছে, আমি এই কাপটা কি করে পরিষ্কার করব বল বাপ? আচ্ছা আম্মাজান, আপনার বৌমা ছেলে মানুষ, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে ওসব কথা আপনি আমার মাইন্ডে নিও না। হ্যাঁ বাপ, বুঝেছি। তোর বউয়ের কথা বলছি বলে তোর এখন গায়ে লাগছে, আর তোর বউ তখন আমাকে এক চুপড়ি কথা শোনালো, তখন তোর বউ ছেলে মানুষ না ঘোড়ার ডিম? আচ্ছা আম্মাজান, আমি কি আর ভালোবাসা করে বিয়ে করেছি? আপনিই তো দেখে শুনে দিয়েছেন আমাকে। হ্যাঁ বাপ, আমি কি আর জানি এইরকম ডাইনি জাল্লাদ বউ হবে? আচ্ছা আম্মাজান, আপনি যেন আমাকে কি বলছিলেন? বলছিলাম কি, শীতের রাতে আমার খুব ঠান্ডা লাগে বাপ, আমার জন্য একটা চাদর এনে দিবি বাপ? হ্যাঁ আম্মাজান, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য একটি চাদর এনে দেব। এনে দিবি তো বাপ? ইনশাআল্লাহ এনে দেব। যাক, আল্লাহ করে নি। এই যে এদিকে একটু শোনো তো, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ঠিক টাইমে স্পেশাল গন্ধ পেয়ে গেল, দেখি গিয়ে আবার কি বলে। হ্যাঁ গো হাফসা, কি হয়েছে তোমার? আমি তোমাকে ডাকলাম, আসার সময় কি আমার নামে বিড়বিড় করে কিছু বলছিলে? হায় আল্লাহ, তুমি আমাকে এরকম বলতে পারলে? আমি তোমার নামে কি বিড়বিড় করে বলবো? জানো না তোমাকে আমি কত ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ গো হাফসা, তুমি আম্মাজানের সাথে ওরকম নিজ ব্যবহার করেছো কেন? ও, তুমি তোমার মায়ের নামে ফকরদারি করতে এসছো? যখন তোমার মা সকাল হতে না হতে ডাকাডাকি চালু করে দেয়, সর্বসময় অর্ডারের উপর অর্ডার, সর্বসময় আমার পিছনে হাত ধুয়ে পড়ে থাকে, তখন তুমি চোখে দেখতে পাও না? হয় তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, নাহলে আমাকে আমার বাপের বাড়ি রেখে এসো। আচ্ছা আচ্ছা, ওসব কথা বাদ দাও, তুমি যেন আমাকে কি বলছিলে? বলার ইচ্ছাটাই রইলো, পুরো কথাটাই তো মাটি করে দিলে। আচ্ছা আচ্ছা ছাড়ো, আচ্ছা আচ্ছা বলো। মা তোমাকে কি বলছিল? আম্মা জানে শীতের রাতে খুব ঠান্ডা লাগে, তাই একটি চাদর এনে দেওয়ার কথা বলছিল। অত আনার কোনো প্রয়োজন নেই, বাড়িতে তো অনেক পুরাতন চাদর রয়েছে, তার থেকে একটা দিয়ে দিলেই তো হয়। আম্মা জানের জন্য নতুন চাদর কিনে কি লাভ হবে? মাত্র একটা কাটা হয় আর একটা কবরে শুচ্ছে। এরকম বলতে নেই হাফসা, মা শুনলে খুবই দুঃখ পাবে। ছাড়ো তো, দুঃখ পাবে না ছাই, আমি আলমারি থেকে একটা চাদর বের করে নিয়ে আসছি। ও ফাল্লা গো, আপনি হাফসাকে একটু সুবুদ্ধি দিও, যেন মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করে। হ্যাঁ গো হাফসা, তুমি কি হাদিস পড়নি? তুমি কি জানো না? আর তুমি জানবে বা কি করে? তুমি তো সারাক্ষণ ফোনেই ব্যস্ত। শোনো তাহলে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। আর মা তো শুধু আমার কাছে একটি চাদরই চেয়েছে, আর কি? আচ্ছা, মা শুধু চাদর চেয়েছে, আজকে এটা চেয়েছে, কালকে ওটা চাইবে, তারপর সেটা চাইবে। পুরো শখের আর শেষ নেই। আর সব টাকা যদি তুমি মায়ের পিছনেই খরচ করো, আমাদের পিছনে কি খরচ করলে তুমি? তোমাকে কিছু এনে দিতে বললে তুমি কি এনে দাও? আর যখন থেকে আমি তোমার সঙ্গে ঘর সংসার করছি, কোনোদিন কিছু এনে দিয়েছো আমাকে? তুমি যা কিছু বলো আমি তো সবই এনে দিই। এই তো কয়েকদিন আগে তোমাকে আমি এত টাকা গাড়ি ভাড়া করে কোয়েস্ট মল থেকে শপিং করে এলাম, এত টাকা খরচ করে, তবুও তুমি এরকম নাশকরি করতে পারলে আমার সাথে? একবার
প্রতিবার ঝগড়ার সময় বলে নেবে। এই তো মেয়েটা কদম্বাস, যতই এনে না বলবে কিছু এনে দেয়নি। যাও যাও, জীবনে তো কোনোদিন আমাকে ভালোবাসতে শিখলে না। আর এতদিন রান্না করে খাওয়াচ্ছি, কোনোদিন না পর্যন্ত তো করতে শিখলে না। পরের হাতে রান্না খেয়ে সারাক্ষণ না আমি করতে থাক। আর কোনোদিন তোমাকে করে কিছু কেনার কথা আমি বলবো না। তুমি থাকো তোমার মায়ের সঙ্গে, আর খরচ করে তোমার মায়ের পিছনে। আমি চললাম আমার বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা, কাঁদুনি কাঁদুনি, দাও চাদরটা দাও। তোমাকে আর কি বলবো, একটু কথাতেই কেঁদে ফেলো। কবে একবার বড় বাপির হাতে রান্না খেয়ে নাম করেছিলাম, সেটাই তুমি ধরে পড়ে আছো। ওই জন্য মৌলানা শওকত সাহেব ঠিকই বলে, কি আর করবো, দাও চাদরটা দাও। আম্মা যান ধরুন। এই চাদরটা কোথায় ছিল গা? তোমার বৌমা বললো যে বাড়িতে তো অনেক চাদর আছে, তার মধ্যে দিয়ে একটা দিয়ে দিতে। আচ্ছা বাপ, ঠিক আছে। দাদিমা, ও দাদিমা, কি হয়েছে মা? বলছিলাম যে আমার জন্য একটু দোয়া করবে তো, আজকে আমি আমার পরীক্ষার মার্কশিট আনতে যাব। যা মা, তুই রেজাল্ট আনতে যা। আমি তোর জন্য মন খুলে দোয়া করব, যেন তুই পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারিস। আরো যারা রেজাল্ট আনতে যাচ্ছে তারাও যেন ভালো করে পাস করতে পারে। আর তুই যদি ভালো করে পাস করতে পারিস, তাহলে আমি তোর আব্বুকে বলে আমাদের মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশনে এখন ভর্তি চলছে, ওখানে তোকে ভর্তি করে দেব ইনশাআল্লাহ। তাহলে তো আমার খুবই ভালো হবে। আচ্ছা দাদিমা, তোমাকে একটা কথা বলবো। কি বলবি মা, বল। বলছিলাম যে তুমি তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলো না, আজকে কেন এভাবে কথা বলছো? না না মা, আমার কিছু হয়নি, তুই রেজাল্ট আনতে যা। বলো না দাদিমা, বলো কি হয়েছে তোমার? বলছি তো মা, আমার কিছু হয়নি, তুই রেজাল্ট আনতে যা। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমার আম্মি তোমাকে কিছু বলেছে। আমি এখনই গিয়ে আম্মির ব্যবস্থা করছি। না না মা, এসব কথা আবার গিয়ে তুই যেন তোর আম্মিকে বলিস না। তোমার কথা চিন্তা করতে হবে না, আমি দেখছি। আম্মি, তুমি দাদিমার সঙ্গে কি ব্যবহার করেছো? দাদিমা তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলে না, আজকে কেন এভাবে কথা বলছে? তুই এখনো স্কুলে আসলি, আর তোকেও তো এইসব কথা নিয়ে কে মাথা ঘামাতে বলেছে? সেটি একটা চাপড় মারবো। দাদির সতীন হয়েছে। এই দাদির প্রশ্রয়তে আমার বাচ্চাটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আদরে আদরে বাধা তৈরি হচ্ছে। আব্বু, ও আব্বু, কি হয়েছে মা? বলছিলাম যে দাদিমা তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলে না, আজকে কেন এভাবে কথা বলছে? চুপ কর চুপ কর, তোর মা আশেপাশে নেই তো? কেন আব্বু, কি হয়েছে? না হলে এক্ষুনি আমফান ঝড় উঠবে যে। কেন আব্বু, তুমিও কি আম্মিকে দেখে ভয় করো? জানিস তো তোর আম্মি কেমন, এক্ষুনি শুনতে পেলে তোরা শিক্ষা করতে এলে ঝগড়া করতে আসবে আমার সাথে। হ্যাঁ জানি, আর বলোনি, এক্ষুনি আমাকেও কিরকম করলো। আচ্ছা তোর আসল কারণ কি বলতো? বলছিলাম যে দাদিমা তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলে না, আজকে কেন এভাবে কথা বলছে? শোন তাহলে, তোর দাদিমা শীতের রাতে খুব ঠান্ডা লাগে, তাই একটি চাদর এনে দেওয়ার কথা বলছিল। সেটা শুনে তোর আম্মি বললো যে বাড়িতে তো অনেক পুরাতন চাদর আছে, তার মধ্যে দিয়ে একটা দিয়ে দিতে। তাই মনে হয় তোর দাদিমা কষ্ট পেয়েছে। আম্মি এটা করে মোটেও ঠিক করেনি, আমি এখনই গিয়ে আম্মির ব্যবস্থা করছি। দাদিমা, তোমার চাদরটা একটু দাও তো। এই চাদরটা নিয়ে তুই কি করবি মা? তোমাকে তো চালার প্রয়োজন নেই, তুমি দাও। হ্যাঁ না, তুই এখনো স্কুলে আসলি, আর পরীক্ষার মার্কশিটটা আনবি কখন? আর এই চাদরটা তোর হাতে, এটা তো তোর দাদিমাকে দিয়েছিলাম আমি। এটা নিয়ে তুই কি করবি? এই চাদরটা নিয়ে আমি দু টুকরো করবো। এক টুকরো থাকবে দাদিমার কাছে, আর এক টুকরো থাকবে আমার কাছে। যেহেতু আব্বু এখন তোমার কথা শুনে দাদিমাকে এই পুরাতন চাদর দিয়েছে, যখন তুমি বুড়ি হয়ে যাবে তোমাকে কেউ কিছু দেওয়ার থাকবে না, তখন আমি তোমাকে এই ছেঁড়া চাদরটাই দেবো। হায় আল্লাহ, যাকে ছোট থেকে এই পর্যন্ত খাইয়ে
ভাই তুই বসে আপনি যান, কি আপনার অবস্থা? কে করেছে আপনার এই অবস্থা? আসুন। দাঁড়ান, আমি আপনার জন্য একটু জল নিয়ে আসি। কি হয়েছে আপনার? তোর ভাইয়া আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ভাই আপনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? এর আসল ঘটনাটা কি? ঘটনাটা তেমন কিছু না, তোর ভাইয়া কাশ্মীরে ঘুরতে যাচ্ছে, তাই জন্য ওকে বলেছিলাম, বাবা তুই তো কাশ্মীরে ঘুরতে যাচ্ছিস, তাহলে আমার জন্য একটি শাল এনে দিবি। তখন তোর ভাবি শুনে বলল, অতই যদি মায়ের পিছনে খরচ করো তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা কানা করে দেবে। ভাই এত টাকা খরচ করে কাশ্মীরে ঘুরতে যাচ্ছে, আর 200-300 টাকা দিয়ে একটা শালও কিনে দিতে পারে না? তোকে আর কি বলবো, তোর ভাইয়া তো তোর ভাবির ভেরুয়া হয়ে গিয়েছে। তোর ভাবি যা বলে তাই করে, তাই শোনে, উঠতে ওঠ আর বসতেও বস। দাঁড়াও, ভাইয়ার আমি দেখবো। ভাইয়া নিজেকে কি মনে করেছে? হ্যাঁ গা হাফসা, যেহেতু ভাইয়া আম্মাজানকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাহলে আম্মাজানের জন্য একটি বৃদ্ধাশ্রম পাঠাবার ব্যবস্থা করা যাক, তাহলে তো তোমার আর কোনো ঝামেলাই থাকবে না। কি? আমি আমার আম্মাজানকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? তুমি কি করে এটা বললে? ও, তাহলে তুমি আমার আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার কি করে চিন্তা ভাবনা করেছিলে? তোমার মাটা মা আর আমার মাটা কি দুধ? ছি ছি হাফসা, ছি ছি, তোকে তো আমার মেয়ে বলতেই ঘৃণা করছে। তুই তোর শাশুড়ি মার সঙ্গে এরকম অপব্যবহার করিস? ছি ছি, আমি আগে জানলে আমি তোর বাড়ি আসতাম না, আমি রাস্তার ফুটপাতে থাকতাম। আম্মাজান, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর কোনোদিন এই ভুল হবে না। তুই এই ক্ষমার যোগ্য না। তোর শাশুড়ি মা যদি ক্ষমা না করে তাহলে তোর জীবন মাটি হয়ে যাবে। আমি যেরকম তোর গর্ভধারিণী মা, ওটাও তোর একটি নিজেরই মা। তুই যেরকম আমাকে ভালোবাসিস, সেই রকম তুই তোর শাশুড়ি মাকে আমার চেয়েও অনেক বেশি ভালোবাসবি। যা মা, তুই একবার যা, তুই তোর শাশুড়ি মায়ের কাছে গিয়ে দুটো হাত ধরে ক্ষমা চেয়ে নে। আমি জানি উনি তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। যা মা, তুই একবার যা, গিয়ে ক্ষমা চেয়ে নে। আম্মাজান, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর কোনোদিন এই ভুল হবে না। যা মা, আমি তোকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। আজ থেকে তুমি আমার বৌমা না, আজ থেকে তুমি আমার মেয়ে। আল্লাহ আমার বৌমাকে এতদিন পরে সুবুদ্ধি দিয়েছে।